আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটি প্রশ্ন আলোচনা করা হবে। প্রশ্নটি নেওয়া হয়েছে ইংলিশ ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের 16th and 17th সেঞ্চুরি পোয়েট্রি সাবজেক্টটি থেকে। প্রশ্নটি হলো, হোয়াট পিক্টোরিয়াল কোয়ালিটি ডু ইউ ফিন্ড ইন দ্য ফেরি কুইন? অর্থাৎ ফেরি কুইন কবিতার ভিতর আপনি কি কি ধরনের পিক্টোরিয়াল কোয়ালিটি খুঁজে পান? এই প্রশ্নটির উত্তর লাইন বাই লাইন বাংলা অর্থ সহ পড়িয়ে দেওয়া হবে। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। শুরু করছি। এডমান্ড স্পেন্সার ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পিক্টোরিয়াল পোয়েটস ইন ইংলিশ লিটারেচার। দ্য ফেরি কুইন বাই এডমান্ড স্পেন্সার is full of pictorial quality. Pictorial quality means the quality of creating pictures through words. Spencer paints with words as an artist paints with colors. His descriptions are like paintings on canvas. এডমান্ড স্পেন্সারের ইংরেজি সাহিত্যের অন্যতম সেরা চিত্রকল্প। এডমান্ড স্পেন্সার ইংরেজি সাহিত্যের অন্যতম সেরা চিত্রকলার কবি। এডমান্ড স্পেন্সারের লেখা দ্য ফেরি কুইন চিত্রকলার গুণে পরিপূর্ণ। চিত্রকলার গুণমান বলতে শব্দের মাধ্যমে ছবি তৈরির গুণ বোঝায়। শিল্পী যেমন রং দিয়ে ছবি আঁকেন, স্পেন্সার তেমনি শব্দ দিয়ে ছবি আঁকেন। তার বর্ণনা ক্যানভাসে ছবি আঁকার মতো। দ্য ফেরি কুইন ইজ লাইক এ বিগ পিকচার গ্যালারি ফুল অফ ব্রাইট সেন্সেস। হোয়েন উই রিড ইট উই ফিল অ্যাজ ইফ উই আর মুভিং থ্রু ফরেস্ট, রিভার্স, প্যালাস, lakes, caves, and gardens. His pictures look like dreams. অর্থাৎ দ্য ফেরি কুইন হলো উজ্জ্বল দৃশ্যে ভরা একটি বড় ছবির গ্যালারির মতো। যখন আমরা এটি পড়ি তখন আমাদের মনে হয় যেন আমরা বন, নদী, প্রাসাদ, গুহা এবং পাহাড়ের বাগানের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছি। তার ছবিগুলি স্বপ্নের মতো দেখায়। স্পেন্সার ইউজড ইমেজরি ফ্রম ম্যানি সোর্সেস লাইক এলিজাবেথেন কোর্টস, প্যারেন্টস, মস্ক অ্যান্ড ডান্সেস, Elizabethan furniture, decorative art, the work of Aristo, Ovid, and Virgil, the Bible. অর্থাৎ স্পেন্সার অনেক উৎস থেকে চিত্রকলার ব্যবহার করেছেন, যেমন এলিজাবেথের কোর্টের প্রতিযোগিতা, মাস্ক, নৃত্য, এলিজাবেথের আসবাবপত্র এবং আলংকারিক শিল্প, অ্যারিস্টো, ওভিড এবং ভার্জিলের কাজ, বাইবেল, এগুলো থেকে নেওয়া হয়েছে। সেটা কি? অ্যারিস্টো, ওভিড, ভার্জিল, এই তিনজন ব্যক্তির বই, তারপর বিভিন্ন চিত্র, এগুলো থেকে নেওয়া হয়েছে। আর এলিজাবেথেন যুগের যে চার্চের গায়ে যেসব চিত্র ছিল সেই চিত্রগুলো ব্যবহার করা হয়েছে। আর বাইবেল থেকে কিছু প্রতীকী তুলে ধরা হয়েছে। ফার্স্ট, স্পেন্সার্স description of nature are very pictorial. He describes woods, rivers, mountains, flowers, and gardens in detail. When we read them, we feel we are watching a beautiful picture. For example,
His forests are dark and mysterious. His gardens are full of life and beauty. This makes his poetry lively and artistic. প্রথমত প্রকৃতি সম্পর্কে স্পেন্সারের বর্ণনা খুবই চিত্রকলার। তিনি বন, নদী, পাহাড়, ফুল এবং বাগানের বিস্তারিত বর্ণনা দিয়েছেন। যখন আমরা সেগুলো পড়ি তখন আমাদের মনে হয় আমরা একটি সুন্দর ছবি দেখছি। উদাহরণস্বরূপ তার বন অন্ধকার এবং রহস্যময়, তার বাগানগুলি জীবন এবং সৌন্দর্যে পরিপূর্ণ। এটি তার কবিতাকে প্রাণবন্ত এবং শৈল্পিক করে তোলে। Secondly, Spenser's character also show pictorial quality. He also gave realistic pictures of human life. He describes knights, ladies, heroes, warriors, and monsters in such a way that they become visible to the reader. Red Cross Knight in armor, Una with her white dress, and lion, Dusa with her false beauty, all look like painted figures. For example, Archimago is shown as a holy man from outside but full of lies and weakness. দ্বিতীয়ত, স্পেন্সারের চরিত্রগুলি চিত্রিত গুণাবলী প্রদর্শন করে। তিনি আমাদের মানব জীবনের বাস্তবসম্মত ছবিও দিয়েছেন। তিনি নাইট, মহিলা, বীর, যোদ্ধা এবং দানবদের এমনভাবে বর্ণনা করেছেন যাতে তারা পাঠকের কাছে দৃশ্যমান হয়। বর্ম পরিহিত রেড ক্রস নাইট, তার সাদা পোশাক এবং সিংহ সহ উনা, তার মিথ্যা সৌন্দর্য সহ ডৌসা, সবকিছু আঁকা মূর্তির মতো দেখায়। উদাহরণস্বরূপ, আর্কিমেগোকে বাইরে থেকে একজন পবিত্র পুরুষ হিসেবে দেখানো হয়েছে, কিন্তু ভিতরে মিথ্যা এবং দুষ্টতায় পরিপূর্ণ। He rides on horseback with a bloody cross on his chest and shield. This shows his faith in Christ. Spenser also describes scenes of fighting battle and nightly adventures with great detail. তার বুকে এবং ঢালে রক্তাক্ত ক্রুশ নিয়ে ঘোড়ায় চড়েন। এটি খ্রিস্টের প্রতি তার বিশ্বাস দেখায়। স্পেন্সার যুদ্ধ এবং নাইটলি অ্যাডভেঞ্চারের দৃশ্যগুলিও দুর্দান্ত বিশদভাবে বর্ণনা করেছেন। থার্ড, the battles in The Fairy Queen are described with great pictorial power. The fight between Red Cross Knight and the dragon is full of color and movement. We can see the shining armor, the burning dragon, the blood, and the fire as if we are watching it. তৃতীয়ত, দ্য ফেইরি কুইন এ যুদ্ধগুলি অত্যন্ত চিত্রিত শক্তির সাথে বর্ণনা করা হয়েছে। রেড ক্রস নাইট এবং ড্রাগনের মধ্যে লড়াই রং এবং গতিতে পূর্ণ। আমরা উজ্জ্বল বর্ম, উজ্জ্বল ড্রাগন, রক্ত এবং ড্রাগন আগুন দেখতে পাচ্ছি, যেন আমরা এটি দেখছি। Fourth, Spenser also uses
pictorial quality in his allegorical figures. Abstract ideas like truth, falsehood, holiness, and temperance are shown as living persons. They are described with color, dress, and actions. This makes them easy to imagine. চতুর্থত, স্পেন্সার তার রূপক চরিত্রগুলিতে চিত্রগত গুণাবলী ব্যবহার করেছেন। সত্য, মিথ্যা, পবিত্রতা এবং সংযমের মতো বিমূর্ত ধারণাগুলিকে জীবন্ত শক্তি হিসেবে দেখানো হয়েছে। তাদের রং, পোশাক এবং কর্মের মাধ্যমে বর্ণনা করেছেন। এটি তাদের কল্পনা করা সহজ করে তোলে। Spencer was influenced by Italian poets and by painting of the Renaissance. So his poetry is very visual. He gives importance to beauty, color, and detail. That is why the Fairy Queen is called a painter's poem. অর্থাৎ স্পেন্সার ইতালীয় কবিদের দ্বারা এবং রেনেসাঁর চিত্রকলার দ্বারা প্রভাবিত হয়েছিলেন, তাই তার কবিতা খুবই দৃশ্যমান। তিনি সৌন্দর্য, রং এবং বিশদকে গুরুত্ব দেন। এই কারণেই দ্য ফেইরি কুইনকে চিত্রকরের কবিতা বলা হয়। Spencer also adds sound and music to his pictures. The Fairy Queen is full of noise, song, and instrumental music. This makes his imagery richer and more realistic. স্পেন্সার তার ছবিতে শব্দ এবং সঙ্গীত যোগ করেন। দ্য ফেইরি কুইন শব্দ, গান এবং যন্ত্র সঙ্গীতে পরিপূর্ণ। এটি তার চিত্রকল্পকে আরও সমৃদ্ধ এবং বাস্তবসম্মত করে তোলে। In short, the pictorial quality of the Fairy Queen is one of its main charms. Spencer's words create pictures of nature, characters, and battles, and abstract ideas. He writes poetry like painting. This pictorial power makes his work lively, bright, and memorable. This makes the Fairy Queen one of the most pictorial poems in English literature. That is why he is called the poet's poet. অর্থাৎ সংক্ষেপে, দ্য ফেইরি কুইনের চিত্রগত গুণাবলী এর অন্যতম প্রধান আকর্ষণ স্পেন্সারের শব্দ প্রকৃতি, চিত্র, যুদ্ধ এবং বিমূর্ত ধারণার ছবি তৈরি করে। তিনি চিত্রকলার মতো কবিতা লেখেন। এই চিত্রকলার শক্তি তার কাজের প্রাণবন্ত, উজ্জ্বল এবং স্মরণীয় করে তোলে। এই শক্তি দ্য ফেইরি কুইনকে ইংরেজি সাহিত্যের সবচেয়ে চিত্রকলা কবিতার গুলোর মধ্যে একটি করে তোলে। এ কারণেই তাকে কবির কবি বলা হয়। এই প্রশ্নটির উত্তর একটু অন্যভাবে দেওয়া হয়েছে। ডেসক্রাইব দ্য পিকটোরিয়াল কোয়ালিটি ইন ফেইরি কুইন, ক্যান্টো 1, বুক 1, ক্যান্টো 1। অর্থাৎ ইন্ট্রোডাকশন। Edmund Spenser's The Fairy Queen is a masterwork of visual and imaginative poetry. In Book 1, Canto 1, the pictorial quality is especially prominent, as Spenser paints vivid scenes through a blend of rich imagery, allegory, and classical influences. The canto is rich in landscapes, symbolic figures, and
dramatic events, all of which showcase Spencer's ability to create visual poetry. The following points explore the pictorial elements that dominate this opening canto. অর্থাৎ এডমন্ড স্পেন্সারের দ্য ফেরি কুইন দৃশ্যমান এবং কল্পনাপ্রসূত কবিতার একটি সৃষ্ট রচনা। বই 1 ক্যান্টো 1 এ চিত্রাঙ্কন গুণটি বিশেষভাবে বিশিষ্ট, কারণ স্পেন্সার সমৃদ্ধ চিত্রকল্প, রূপক এবং ক্লাসিক্যাল প্রভাবের মিশ্রণের মাধ্যমে প্রাণবন্ত দৃশ্যগুলি আঁকেন। ক্যান্টোটি ভূদৃশ্য, প্রতীকী ব্যক্তিত্ব এবং নাটকীয় গুণাবলীতে সমৃদ্ধ, যার সবকটি স্পেন্সারের দৃশ্যমান কবিতা তৈরির ক্ষমতা প্রদর্শন করে। নিম্নলিখিত বিষয়গুলি এই প্রারম্ভিক ক্যান্টোতে প্রাধান্য পাওয়া চিত্রগত উপাদানগুলি অন্বেষণ করে। vivid description of characters. Spenser begins with a detailed description of the Red Cross Knight, whose armor is dented and blood-stained from past battles. His shield bears a red cross symbolizing holiness and his Christian mission. His lady Una is dressed in white, rides a donkey, and is accompanied by a lamb, visually representing innocence and truth. These images immediately set a tone of chivalric and moral allegory. অর্থাৎ স্পেন্সার রেড ক্রস নাইটের বিশদ বর্ণনা দিয়ে শুরু করেন, যার বর্ণটি অতীতের যুদ্ধের ফলে ক্ষত বিক্ষত এবং রক্তমাখা। তার ঢালে একটি লাল ক্রস রয়েছে, যা পবিত্রতা এবং তার খ্রিস্টীয় মিশনের প্রতীক। তার মহিলা উনা সাদা পোশাক পরেছেন, একটি গাধায় চড়েছেন এবং তার সাথে একটি মেষ শাবক রয়েছে, যা দৃশ্যত নির্দোষতা এবং সত্যের প্রতিনিধিত্ব করে। এই চিত্রগুলি অবিলম্বে শৌর্য এবং নৈতিক রূপকের সুর তৈরি করে। Symbolic use of color. Color plays a central role in the visual quality of the hero. The Red Cross Knight's red cross, Una's white garments, and the blackness of Ero's den all function symbolically. Spenser uses these contrasting colors to distinguish between good and evil, truth and falsehood, purity and sin. The reader can visualize these oppositions, enchanting moral clarity of the poem. চরিত্রের বর্ণনা, vivid description, চরিত্রের বর্ণনা, চরিত্রের স্পষ্ট বর্ণনা। রেড ক্রস নাইট স্পেন্সার রেড ক্রস নাইটের বিশদ বর্ণনা দিয়ে শুরু করেন, যার বর্মটি অতীতের যুদ্ধের ফলে ক্ষতবিক্ষত, রক্তমাখা। তার ঢালে একটি লাল ক্রস রয়েছে, যা পবিত্রতা এবং খ্রিস্টীয় মিশনের প্রতীক। তার মহিলা উনা সাদা পোশাক পরেছেন, একটি গাধায় চড়েছেন এবং তার সাথে একটি মেষ শাবক রয়েছে, যা দৃশ্যত নির্দোষতা এবং সত্যের প্রতিনিধিত্ব করে। এই
চিত্রগুলি অবিলম্বে সৌর্য এবং নৈতিক রূপের সুর তৈরি করে। আর 2 নম্বরে বলা হয়েছে রঙের প্রতীকী ব্যবহার। ক্যান্টর দৃশ্যমান মানের ক্ষেত্রে রং একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করে। রেড ক্রস নাইটের লাল ক্রস, ওনার সাদা পোশাক এবং এরোরের গর্তের কালোতা সব কিছু প্রতীকীভাবে কাজ করে। স্পেন্সার এই বিপরীত রঙগুলি ব্যবহার করে ভালো এবং মন্দ, সত্য এবং মিথ্যা, পবিত্রতা এবং পাপের মধ্যে পার্থক্য করতে পারে। পাঠক এই বিরোধিতাগুলি কল্পনা করতে পারেন। কবিতার নৈতিক স্বচ্ছতা বৃদ্ধি করে। দ্য ফরেস্ট অ্যান্ড Ero's Den. The dark, tangled forest into which the knight and Una venture is described with foreboding imagery, dense trees, shadows, and confusion. Ero's Den is a symbolic and visual spectacle of chaos. A dark, semi-cave filled with fifth serpents and monstrous offspring. The grotesque portrayal of Eror, half woman and half serpent, surrounded by writhing young, is nightmarish and unforgettable in its visual power. বন এবং ইরোরের আস্তানা। অন্ধকার জটলাপূর্ণ বন যেখানে নাইট এবং উনার অভিযানকে ভবিষ্যৎবাণীমূলক চিত্রকল্পের মাধ্যমে বর্ণনা করা হয়েছে। ঘন গাছ, ছায়া এবং বিভ্রান্তি। এরোরের আস্তানা হলো বিশৃঙ্খলার একটি প্রতীকী এবং দৃশ্যমান দৃশ্য। ময়লা, সর্প এবং রাক্ষস সন্তান-সন্ততিতে ভরা একটি অন্ধকার পাতলা গুহা। এরোর অর্ধনারী এবং অর্ধসর্প, যাকে ঘেরা তরুণ দ্বারা বেষ্টিত। তার অদ্ভুত চিত্রায়ন তার দৃশ্যমান শক্তিতে দুঃস্বপ্ন এবং অবিস্মরণীয়। The battle with Error. Physical combat between the knight and Error is rendered in vivid cinematic terms. Spenser describes the knight's sword striking Error's neck, the gushing of black blood, and the violent writhing of her body. Her children suck her blood and explode. A grotesque and macabre visual that symbolizes the self-consuming nature of falsehood. ক্রুটির সাথে যুদ্ধ, মানে এররের সাথে যুদ্ধ। নাইট এবং ক্রুটির মধ্যে শারীরিক লড়াই প্রাণবন্ত সিনেমাটিক ভাষায় উপস্থাপন করা হয়েছে। স্পেন্সার নাইটের তরবারি, এররের ঘাড়ে আঘাত, কালো রক্তের প্রবাহ এবং তার শরীরের হিংস্র কঙ্কাল বর্ণনা করেছেন। তার সন্তানরা তার রক্ত চুষে বিস্ফোরিত হয়। একটি অদ্ভুত এবং ভয়ঙ্কর দৃশ্য যা মিথ্যার আত্মগ্রাসী প্রকৃতির প্রতীক। ভিজুয়াল অ্যালিগরি। দ্য ক্যান্টো operates heavily on visual allegory. Una's appearance conveys her nature, truth, and purity without explanation. Similarly, Error's monstrous charm and
her filthy, dangerous, moral, and spiritual confusion. These characters does not just act, they represent abstract qualities, making their visual presence significant to the meaning of the poem. দৃশ্যমান রূপক ক্যান্ট্রো দৃশ্যমান রূপক উপর ব্যাপকভাবে কাজ করে। ওনার চেহারা ব্যাখ্যা ছাড়াই তার প্রকৃতি, সত্য এবং বিশুদ্ধতা প্রকাশ করে। একইভাবে এররের রাক্ষসী রূপ এবং তার নোংরা আস্তানা নৈতিক এবং আধ্যাত্মিক বিভ্রান্তির প্রতীক। এই চরিত্রগুলি কেবল অভিনয় করে না, তারা বিমূর্ত গুণাবলীর প্রতিনিধিত্ব করে, যা তাদের দৃশ্যমান উপস্থিতিকে কবিতার অর্থের জন্য তাৎপর্যপূর্ণ করে তোলে। দ্য হারমিট, আর্খিমেগোস সেল। আর্খিমেগো, দ্য ডিসিপটিভ সুসুরা, is introduced in his cell, a fake holy retreat. The setting is richly described with books, religious icons, and mystical tools. This false sanctity is both visual and semantically ironic, as the holy setting conceals deceit and illusion. The imagery underlines the theme of hypocrisy. সন্ন্যাসী আর্খিমেগোর কোষ। প্রতারক জাদুকর আর্খিমেগোকে তার কোষে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে একটি নকল পবিত্র আশ্রয়স্থল, বই, ধর্মীয় আইকন এবং রহস্যময় সরঞ্জাম দিয়ে পরিবেশটি সমৃদ্ধভাবে বর্ণনা করা হয়েছে। এই মিথ্যা পবিত্রতা দৃশ্যত এবং বিষয়গতভাবে বিদ্রুপাত্মক, কারণ পবিত্র পরিবেশ প্রতারণা এবং মায়াকে আড়াল করে। চিত্রকল্প ভণ্ডামির মূল বিষয়বস্তুকে আন্ডারলাইন করে। দ্য ড্রিম সিকোয়েন্স, স্বপ্নের ক্রম। আর্খিমেগো conjures a false dream for the night, filling it with sensuous images and illusions of Una's unchastity. The sequence is quarrel full of phantom figures and seductive imagery. The pictorial nature of dreams, blurred yet intensely sensory, adds to the richness of the narrative and reflects Spencer's imaginative control. মিথ্যার স্বপ্নের ক্রম। আর্খিমেগো নাইটের জন্য একটি মিথ্যা স্বপ্ন জাদু করে। এটি উনার অশ্লীলতার ইন্দ্রিয়গ্রাহ্য চরিত্র এবং মায়া দিয়ে পূর্ণ করে। ক্রমটি পরাবাস্তব ভৌতিক চিত্র এবং প্রলোভন সংকুল চিত্রে পূর্ণ। স্বপ্নের চিত্রাঙ্কন প্রকৃতি ঝাপসা, তবুও তীব্রভাবে সংবেদনশীল। আখ্যানের সমৃদ্ধি বৃদ্ধি করে এবং স্পেন্সারের কল্পনাপ্রবণ নিয়ন্ত্রণকে প্রতিফলিত করে। মিথিক্যাল অ্যান্ড ক্লাসিক্যাল অ্যালিউশনস। Spencer uses classical imagery, names,
stars, enchanted groves, drawing on the visual traditions of Greek and Roman literature. These allusions enhance the painterly quality of his sense scenes, connecting his poem to the epic tradition and lending it a timeless mythical and mythical atmosphere. পৌরাণিক এবং ক্লাসিক্যাল অ্যালিউশন, স্পেন্সার ক্লাসিক্যাল চিত্রায়ন, নিম্ফ, স্যাটার, মন্ত্রমুগ্ধ, গ্রোভ, গ্রিক এবং রোমান সাহিত্যের দৃশ্যমান ঐতিহ্যের উপর ভিত্তি করে ব্যবহার করেন। এই চিত্রগুলি তার দৃশ্যের চিত্রকলার গুণমানকে উন্নত করে, তার কবিতাকে মহাকাব্যিক ঐতিহ্যের সাথে যুক্ত করে এবং এটিকে একটি কালজয়ী পৌরাণিক পরিবেশ দেয়। নেচার অ্যান্ড সেটিং, ফ্রম enchanted forests to caves and peaceful valleys, the landscapes in Canto On are essential to the mood and action. Spenser treats nature almost as a character, using detailed poetic description to immerse the reader in a world both beauty and threatening. অর্থাৎ প্রকৃতি এবং পরিবেশ, মন্ত্রমুগ্ধ বন থেকে শুরু করে ভয়ঙ্কর গুহা এবং শান্তিপূর্ণ উপত্যকা পর্যন্ত ক্যান্টো অন এর ল্যান্ডস্কেপগুলি মেজাজ এবং কর্মের জন্য অপরিহার্য। স্পেন্সার প্রতীকীকে প্রায় একটি চরিত্র হিসেবে বিবেচনা করেন, পাঠককে সুন্দর এবং হুমকিস্বরূপ একটি জগতে নিমজ্জিত করার জন্য বিপদ এবং কাব্যিক বর্ণনা ব্যবহার করেন। ন্যারেটিভ ভাস ভিজুয়াল ড্রামা, ইচ সিন ইন দ্য ক্যান্টো আনফোল্ডস উইথ ইউনিভার্সাল ইন্টেন্সিটি লাইক panels in a richly illustrated manuscript or scenes in a Renaissance painting. The movement from forest to den to cell to dream sequence is fluid yet distinct, making the entire canto a dynamic visual journey. দৃশ্যনাটক হিসেবে আখ্যান, ক্যান্টোর প্রতিটি দৃশ্য দৃশ্যমান তীব্রতার মতো প্যানেলের সাথে একটি সমৃদ্ধ চিত্র পাণ্ডুলিপি বা একটি রেনেসাঁ চিত্রকলার দৃশ্যে উদ্ভাসিত হয়। বন থেকে গুহা থেকে কোষ পর্যন্ত স্বপ্নের ক্রমপরিবর্তন তরল অথচ স্বতন্ত্র, যা সমগ্র ক্যান্টোকে একটি গতিশীল দৃশ্য যাত্রায় পরিণত করে। Conclusion. In The Fairy Queen book on Canto On, Edmund Spenser displays a painter's eye for detail. Through color, symbolism, landscape, and character description, he creates a poetic world rich and pictorial splendor. These visual elements not only enhance the reader's sensory experience but also deepen the allegorical meaning of the narrative. Spenser's Canto thus becomes a moral and aesthetic tapestry,
where every image contributes to the larger vision of virtue, temptation and spiritual struggle. উপসংহারে দ্য ফেইরি কুইন বই 1 ক্যান্টো 1 এ এডমন্ড স্পেন্সার একজন চিত্রকরের মতো বিশদ বিবরণের প্রতি দৃষ্টি প্রদর্শন করেন। রং, প্রতীকবাদ, ভূদৃশ্য এবং চরিত্র বর্ণনার মাধ্যমে তিনি চিত্রাঙ্কন জাঁকজমককে সমৃদ্ধ একটি কাব্যিক জগৎ তৈরি করেন। এই দৃশ্য উপাদানগুলি কেবল পাঠকের সংবেদনশীল অভিজ্ঞতাকে উন্নত করে না, বরং আখ্যানের রূপক অর্থকেও গভীর করে। এভাবে স্পেন্সারের ক্যান্টো একটি নৈতিক এবং নান্দনিক ট্র্যাপেস্ট্রিতে পরিণত হয়, যেখানে প্রতিটি চিত্র সদ্গুণ, প্রলোভন এবং আধ্যাত্মিক সংগ্রামের বৃহত্তর দৃষ্টিভঙ্গিতে অবদান রাখে। ধন্যবাদ সাথে থাকার জন্য। যদিও ভিডিওটা একটু বড় হয়ে গেল, 2-3 বার দেখলে অবশ্যই প্রশ্নটা মুখস্থ হয়ে যাবে।